বন্ধুরা সবাইকে জানাই নিরন্তর ভালোবাসা। আজকে আমরা সবার পরিচিত একটি পানীয় কফি সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য তুলে ধরব। কফিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেক উপকারিতা রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে এর ক্ষতিকারক দিক রয়েছে। আমরা সবাই উপকারটুকু গ্রহণ করব এবং ক্ষতিকারক দিক আমাদের বর্জন করতে হবে। যাদের এই পানীয় সতর্কতার সহিত খাওয়া উচিত সেটিও জানা যাবে। এই একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখলে পুরো বিষয়টি সুন্দরভাবে আপনি জানতে পারবেন। স্বাস্থ্য কথা চ্যানেলে এমন স্বাস্থ্য সহায়ক বিষয় নিয়মিত তুলে ধরা হয়, তাই নিয়মিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার তাহলে শুরু করা যাক। 1 কাপ কফি পান করলে তা আপনাকে সারাদিন চাঙ্গা রাখতে কাজ করবে। দিনভর আপনি থাকবেন কর্মক্ষম। এছাড়াও কফিকে ভালোবাসার জন্য রয়েছে আরও অনেক কারণ। আপনি ব্ল্যাক কফি খান কিংবা এসপ্রেসো, সব ধরনের কফি আপনার জন্য কিছু না কিছু উপকার বয়ে আনবে। পুষ্টিবিদরাই এমনটাই জানিয়েছেন। এটি আরও নানাভাবে শরীরের জন্য উপকারী হিসেবে প্রমাণিত। চলুন জেনে নেওয়া যাক কফি খেলে কি উপকার হতে পারে। ছোট ছোট অনেক উপকারিতার সঙ্গে দিনে 3 কাপ কফি পানে আয়ু বাড়বে বলেও দাবি করেন বিশেষজ্ঞরা। অর্থাৎ আপনার লাইফ টাইম বা জীবনকাল বাড়বে এই কফি পানে। ইউরোপীয় 10টি দেশের প্রায় 5 লাখ মানুষের উপরে এই সংক্রান্ত একটি গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত জানা হয়েছে। অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, 1 কাপ কফি, অতিরিক্ত কফি মানুষের আয়ু বাড়াতে পারে। হৃদরোগ এবং পাকস্থলীর রোগে মৃত্যুর ঝুঁকিও আপনার কমতে পারে। অর্থাৎ আপনার হার্ট ডিজিজ বা স্টমাক ডিজিজের জন্য যে মৃত্যু ঝুঁকি থাকতে পারে সেটিও রোধ হতে পারে এই কফি পানের মাধ্যমে। কফি পান আপনার উদ্বিগ্নতা দূর করতে পারে। আমাদের মস্তিষ্ক সংক্রান্ত নিউরোট্রান্সমিটারকে ব্লক করে এই ক্যাফেইন। এটি উদ্দীপক জাতীয়, যে কারণে আমরা মেজাজ ধরে রাখতে পারি ও মানসিক শক্তি অনুভব করি। বিভিন্ন ধরনের চাপ সামলে নির্বিঘ্নে কাজে মনোযোগ দেওয়ার জন্য 1 কাপ কফির বিকল্প নেই। এটি আমাদের উদ্বিগ্নতা কমিয়ে কাজে মনোনিবেশ করা সহজ করে দিতে পারে। কফি হজম ভালো করতে বা ডাইজেস্টিভ সিস্টেম উন্নত করতে কাজে দিতে পারে। হজমের সমস্যা ঠিক করতে বা হজম ভালো করতে সাহায্য নিতে পারেন এই কফির। এই পানীয় আপনার বিপাকীয় হার 3 থেকে 11% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এটি আপনার শরীরের পক্ষে বেশ উপকারী এবং এর সঙ্গে অভ্যস্ত হতে পারলেই নানা সুবিধা পাবেন। আপনার যদি নিয়মিত কফি পানের অভ্যাস থাকে তবে হজম ক্ষমতা আরও ভালো হতে পারে। কফি শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে। আপনি যদি কফি পান করেন তবে তা আপনার অ্যাড্রেনালিন লেভেল বাড়াতে কাজ করতে পারে এবং ফ্যাটি অ্যাসিডের ক্ষরণ করে। এর ফলে যেসব চর্বি কোষের জন্য ক্ষতিকারক সেগুলো দূর করে। তাই শরীরচর্চার আগে কফি পান করলে তা অনেক বেশি উপকার করে। এই কারণেই শরীরচর্চার পরও আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন না এই কফি পানীয়ের মাধ্যমে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয় এই কফি। আমাদের সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কতটা জরুরি এ বিষয়ে সবারই কম বেশি জানা রয়েছে। আপনি যদি নিয়মিত কফি পান করেন তবে মিলবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ কফি হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি বিভিন্ন ফল ও সবজির তুলনায় বেশি অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে এই কফিতে। কফি পানে আপনি অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারেন। বিভিন্ন গবেষণায় প্রমাণিত, যারা নিয়মিত কফি পান করেন তারা মারাত্মক সব অসুখ যেমন লিভার ক্যান্সার, স্ট্রোক, ডিপ্রেশন এবং অ্যালঝেইমার থেকে দূরে থাকতে পারেন। কফিতে থাকা নানা উপকারী উপাদান এসব রোগের থেকে আপনাকে মুক্ত থাকতে সাহায্য করতে পারে। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে পারে এই কফি। প্রতিদিন 2 কাপ পর্যন্ত কফি পান করতে পারেন। এর বেশি পান না করাই ভালো। এই অভ্যাস আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তবে পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যা থাকলে কফি পান না করাই ভালো। এবার আমরা জানার চেষ্টা করব উপকারী কফি সঠিকভাবে না খেলে যে হিতে বিপরীত হতে পারে সেটি সম্পর্কে জানতে চেষ্টা করব। এতে করে শরীরে কফির উপকারী গুণ তো পাই না, বরং কফি হয়ে ওঠে শরীরে নানা সমস্যার কারণ। যেমন প্রথমত, খালি পেটে কফি খাওয়ার অভ্যাসে পাকস্থলীতে আপনার স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে। এই অ্যাসিড পেটে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় খালি পেটে কফি খাওয়ার অভ্যাস ডেকে নিয়ে আসতে পারে আলসারের সমস্যাকে। দ্বিতীয়ত, প্রতিদিন 2 কাপের বেশি কফি খাওয়ার অভ্যাস কিডনির স্বাভাবিক কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট করতে পারে। কাজে সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক দৃষ্টি থাকতে হবে। তৃতীয়ত, বিশেষজ্ঞরা বলছেন কফি দ্রুত শরীরে চাঙ্গা ভাব ফিরিয়ে আনলেও তা মস্তিষ্কের উপরে চাপ তৈরি করতে পারে। কাজে অতিরিক্ত কফি পানের ব্যাপারেও আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কফির শুধুমাত্র ভালো গুণটিকেই আমাদেরকে গ্রহণ করতে হবে, এর পরিমিত গ্রহণের মাধ্যমে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।